এই মুহূর্তে কক্সবাজার সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। জোয়ারের পানির চেয়ে স্বাভাবিক যে জোয়ারের পানির উচ্চতা তার চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তবে দুপুর 2টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি কিছুটা বৈরী অবস্থা বিরাজ করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে তেমন বাতাস ছিল না, অনেকটাই ভ্যাপসা গরমের মতো ছিল, কিন্তু এখন কিন্তু আমরা লক্ষ্য করছি বাতাসের গতিবেগ বেড়েছে। এরই মধ্যে লক্ষ্য করলে দেখা যাবে বিচের যে তথ্য অভিযোগ কেন্দ্র রয়েছে তার পাশে যে নারিকেল গাছগুলো রয়েছে সেগুলো আসলে বাতাসের কারণে অনেকটাই যে হেলে পড়ছে, সেই দৃশ্যগুলো আসলে লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে আমরা সমুদ্র সৈকতে যেসব পয়েন্ট রয়েছে এসব পয়েন্টে কিন্তু লাল হলুদ পতাকা নামিয়ে লাল পতাকা টাঙানো হয়েছে। আর পাশাপাশি সমুদ্র সৈকতে যে জেট স্কি ছিল সেই জেট স্কি যুগে যারা পর্যটকদের নিয়ে সমুদ্রে গভীর সাগরে ঘুরে আসতো সেই জেট স্কিগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন আসলে লক্ষ্য করলে দেখা যাবে সমুদ্র সৈকতে সকাল থেকে দুপুর পর্যন্ত যে পর্যটকের কিছুটা চাপ ছিল সেটি অনেকটাই এখন কমে গিয়েছে এবং লাইফগার্ড কর্মী যারা রয়েছে তারা লোকজনকে সরিয়ে দেওয়ার যে কার্যক্রম সেটিও করছে। তবে সব কিছু মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি সময় সময় পাল্টে যাচ্ছে। এক সময় মেঘাচ্ছন্ন, অন্য সময় আবার বৃষ্টিপাত হচ্ছে, আবার ঝড়ো হাওয়া থেকে শুরু করে যে বাতাসের গতিবেগ সেটি বাড়ছে। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে বিষয়টি বলছে বিকেল নাগাদ এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এরই মধ্যে যারা উপকূলে যেহেতু সাগর বেষ্টিত, এই সাগর বেষ্টিত অনেক ট্রলার মাছ ধরতে যায়, কিন্তু 65 দিনের নিষেধাজ্ঞার কারণে অনেক ট্রলারগুলো উপকূলে ফিরলেও আমরা কিছু ট্রলার দেখতে পেয়েছি, সেগুলো আসলে ফেরার চেষ্টা করছে বলে এখানকার মাঝিমাল্লারা যারা ফিশিং বুট মালিক সমিতির সদস্যরা রয়েছেন তারা সেটি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত যে দুশ্চিন্তার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এখনো পর্যন্ত অনেক ট্রলার মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো ফেরেনি। অন্যদিকেও প্রশাসন যেটি বলছে, যেহেতু একটি দুর্যোগ সামনে আসছে সেই ক্ষেত্রে তাদের যে প্রস্তুতি সেটি নিয়েছে। আশ্রয়কেন্দ্র খোলা থেকে স্বেচ্ছাসেবক প্রস্তুত থেকে শুরু করে যে নগদ এবং শুকনো খাবারের যে ব্যবস্থা সেটি তারা করে রেখেছেন। সামনে যদি সংকেত বাড়ে লোকজনকে সরিয়ে আনা থেকে শুরু করে মাইকিং থেকে শুরু করে সেসব কার্যক্রমগুলো তারা করবেন। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার সৈকতে।